আসসালামু আলাইকুম। বাংলাদেশে এই সর্বপ্রথম একটা ভিন্ন ধর্মী নির্বাচন হতে যাচ্ছে, যেখানে হিন্দু সম্প্রদায়ের লোকজনের জন্য আলাদা মানে ভোটার বাক্স থাকবে। আলাদা বাক্স থাকবে হিন্দু ভোটারদের জন্য, তারা ভোট দিয়ে সেখানে ভোট রাখবে। তারা ঠিকমতো ভোট দিল কি না সেটা দেখা যাবে। আমি বলবো যে এটা যদি করা হয় হিন্দুদের জন্য, তো আমাদেরও তো এরকমটা করা উচিত। বিভিন্ন গোষ্ঠী সম্প্রদায়, তারপরে বিভিন্ন পরিবার, এদেরকেও এরকম এমনটা করা উচিত। এই কথাটা ভাই কিন্তু আমার না, এই কথাটা বলছে সেন্টু ভাই, বিএনপির নেতা। উনি বলছে এই কথা যে হিন্দুরা আমাদের ভোট, উনি সম্ভবত এই সংখ্যা থেকে বলছে যে হিন্দুরা ওনাদেরকে ভোট দিতে না পারে, সেই জন্য বলছে যে ওদের জন্য আলাদা বাক্স থাকবে, ভোট সেখানেই দিবে। যদি সেখানে না দেয়, সেখানে যদি না পড়ে ভোট, তাহলে ওনারা বুঝতে পারবে যে ওনাদেরকে ভোট দেয় না, ওনারা সেইভাবে পদক্ষেপ নিবে, সেই ব্যবস্থাটা ওনারা নিবে। তো আসলে অতীতে অনেক আগে বাংলাদেশে নাকি বলে এই ধরনের একটা সিস্টেম ছিল যে যে এলাকাতে হিন্দু প্রধান এলাকা ছিল, সেই হিন্দু প্রধান এলাকাতে যদি শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমানদের যেতে হতো, তো সেই মুসলমানদের নাকি গলায় ঘন্টা বেঁধে ক্লাসে যেতে হতো, যে সবাই বুঝতে পারবে যে মুসলমান, এর পাশে বসা যাবে না, এর স্পর্শ নেওয়া যাবে না, এর আশপাশেও থাকা যাবে না। তো এই মানে মুসলমানদেরকে খুব একটা হেয় প্রতিপন্ন করা হইতো। এটা কতটা সত্য আমি জানি না, তবে এটা আমাদের মুরব্বীদের কাছ থেকে আমি এটা শুনছি। সেই অতীতের সেই প্রথা, আমার মনে হয় সেন্টু ভাই এটার প্রতিশোধ নিচ্ছে। সেন্টু ভাই সম্ভবত এটার প্রতিশোধ নিচ্ছে, যে অতীতে আমাদের মুসলমানদের তোমরা এমনটা করছিলে। এখন নির্বাচনের সময় তোমাদেরকে আলাদা বাক্স থাকবে, সেই বাক্সে তোমাদেরকে ভোট দিতে হবে। যদি ভোট না দাও, আমরা তোমাদেরকে বুঝতে পারবো, ধরতে পারবো পরবর্তীতে। এটা সেন্টু ভাইয়ের একটা ভালো উদ্যোগ, কিন্তু সেন্টু ভাইয়ের এই উদ্যোগের সাথে নির্বাচন কমিশন কতটা একত্রতা ঘোষণা করছে সেটা আমি জানি না। নির্বাচন কমিশন হয়তোবা ওনার এই বক্তব্যের সাথে নেই। উনি, আমি যেটা মনে করি যে উনি এই বক্তব্যটা মন গড়া দিচ্ছে, নির্বাচনে এই ধরনের কোনো সিস্টেম থাকছে না। কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো সম্প্রদায়, কোনো ধর্মাবলম্বী মানুষদের জন্য আলাদা কোনো বাক্স থাকছে না। সবাই নির্বাচনে ভোট দিবে, একই একই বাক্সে ভোট দিয়ে একই বাক্সে রাখবে। উনি এটা হিন্দুদেরকে একটা ভীতি প্রদর্শন করছে, একটা ভয়ভীত দেখানোর জন্য এই কথাগুলো বলছে। আসলে দেখেন ভাই, আপনি নির্বাচনে আপনাদেরকে ভোট দিবে, আপনাদেরকে মানুষ কেন ভোট দিবে না? আপনারা কেন এইটা, এই সংখ্যাটা আপনাদের ভিতরে কেন যে হিন্দুরা আপনাদেরকে ভোট দিবে না? এর যে যে কারণটাতে আপনাদেরকে ভোট দিবে না, আপনারা সেই কারণটা সমাধান করুন। যেই সমস্যা আপনি মনে করতেছেন যে এই সমস্যার কারণে হিন্দুরা আমাদেরকে ভোট দিবে না, তাহলে আপনারা সেই সমস্যাটা সমাধান করুন। কেন আপনারা অযথা শুধু শুধু এই বাঁকা পথে যান? বাঁকা পথে যে কি টিকে থাকা যায়? বাঁকা পথে যে যদি টিকে থাকা যায়, তো তাহলে আমাদের যে ওই শেখ হাসিনা ছিল, উনিও 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 টিকে থাকতো। তো উনি বাঁকা পথে গেছে, যার কারণে ওনার এই পতনটা হয়েছে। মানে এমন একটা আচরণ করতেছে এনারা, মনে হচ্ছে নেতানিয়াহু হয়ে গেছে, ডোনাল্ড ট্রাম্পের মতো হয়ে গেছে। এই যে যে মানে এই যে আক্রমণাত্মক হয়ে ওঠা, এই যে হায়নার মতো কথাবার্তা বলা, এই ধরনের, আবার কাউকে ভোট কেন্দ্রে যেতে দিবে না কেন ভাই? এগুলো করতে হবে কেন? তোমাদেরকে ভোট দিবে মানুষ, তোমরা ভোট কেন্দ্রে যেতে দিবা না? তোমরা যে সমস্যার কারণে তোমাদেরকে মানুষ ভোট দেবে না, যেটা তোমাদের মনে হচ্ছে, তোমরা সেই সমস্যাটা সমাধান করে ফেললেই তো পারো। শুধু শুধু তোমরা মানুষকে ভয় দিতে যাও কেন? আমরা দেখছি না, অস্ত্র নিয়ে বা মানুষের বাড়ি বাড়ি গেছে যে আমাদেরকে ভোট দিলে ভোট কেন্দ্রে যাবা না, হইলে ভোট কেন্দ্রে যাবা না। কি হই এখন তারা কোথায়? তোমরা যারা ভয় দিছিলে, তোমরা কোথায়? যাদেরকে ভয় দিছিলে তারা কোথায়? একটু চিন্তা করে দেখো। এই ভয় ভীত দেখায় আসলে বেশি দিন টিকে থাকা যায় না। এইটা যে কেন মানুষ এই শিক্ষাটা নিচ্ছে না, আমি মানে আমার বুঝে আসে না। মানুষ সহজ সরল একটা পথ ছেড়ে দিয়ে মানুষ বাঁকা পথে কেন যাবে? আজকে যদি তোমার আচরণে, তোমার নেতা কর্মীদের আচরণে তোমাদেরকে যদি ভোট না দেয়, তোমরা সেই আচরণগুলো পরিবর্তন করো। নেক্সট টাইমে, পরবর্তীতে তোমাদেরকে মানুষ ভোট দিবে। এটা ক্লিয়ার, সহজ একটা কথা। এই সহজ সমীকরণটা তোমরা কেন যে বুঝো না?
লেখাপড়া তো করে নাই নাকি? না না, লেখাপড়া করছে, আমি তো ভুল বলছি, অতিরিক্ত লেখাপড়া করছে। আমাদের পিনাকিদা বলছিল যে এত জ্ঞানী, জ্ঞানের ভারে মাথাটা ঝুঁকে গেছে। মানে এনাদের অবস্থাটা এরকম হয়ে যাচ্ছে যে অতিরিক্ত জ্ঞানী, জ্ঞানের ভারে মাথাটা ঝুঁকে যাচ্ছে। লেখাপড়া তো অবশ্যই করছে, কিন্তু এই সমীকরণগুলো কেন ওনারা বুঝতেছে না, আমি আমি নিজেও বুঝতে পারছি না। তো এরকমটা যদি হয় তাহলে মানুষ কেন ভোট দিতে যাবে? দেখেন, আলাদা যদি তাদের জন্য আলাদা বাক্স রাখা হয়, তুমি এই ভয়টা দিচ্ছ ভাই, আলাদা বাক্স রাখা হলে সেই লোকটা কখনো ভোট দিতে যাবে? ভোট দিতে যাবে না, কখনো যাবে না। আর এই যে যে একটা মিথ্যা কথা তুমি ছড়াচ্ছ কেন, এই মিথ্যা কথা ছড়াচ্ছ কেন? এটা যদি তোমাদের বিরুদ্ধের কোনো একটা দলের নেতাকর্মী যদি এই কথাগুলো বলতো, তাহলে কি একটা অবস্থা হয়ে যেত। দেশে কি যে একটা বিশ্রী অবস্থা চলতেছে, যে যেভাবে পারছে সে সেইভাবে হুমকি ধামকি, নানান ধরনের ভয় ভীতি প্রদর্শন করতেছে। দেখুন, মানুষ অনেক অনেক বছর যাবত, মানে ইয়ং জেনারেশন যারা আছে এরা কিন্তু ভোট দিতে পারে নাই। মানে যারা যারা আপনার 30-এর কোঠা, 30-32 বছর বয়স হয়েছে যাদের, তারা কিন্তু ভোট দিতে পারে নাই। তারা এবার একটা উৎসব মুখর পরিবেশ দেখার অপেক্ষায় আছে। তারা সবাই ভোট দিবে, শান্তিপূর্ণভাবে ভোট দিবে সবাই। তোমরা হও, নির্বাচিত হয়ে যাও, এটা আমার কোনো আপত্তি নাই। কিন্তু এই ধরনের ভয়ভীতি দেখায়ও না ভাই। তোমাদেরকে মানুষ ভোট দিবে, তোমাদেরকে ভোট যদি না দেয়, তোমাদের ভোট যে সমস্ত বাঁকা পথ ছেড়ে দিয়ে সহজ পথে যাও, মানুষ তোমাদেরকে বেছে নিক, তোমরা সুন্দরভাবে দেশ চালাও, লুইটে পুইটে খাইও না। ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে ভোট দিবেন। আর এই ধরনের ভয়ভীতি যারা দিবে, আপনারা কেউ ভয় পাবেন না। এই ধরনের এই ভয় পাওয়ার দিন কিন্তু এখন আর আমাদের নেই। ভয় পাওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না। ভয়কে জয় করছে জুলাই যারা, আহ, জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল এবং যারা সমর্থন করেছিল, তারা কিন্তু এই ভয়কে জয় করছে। এই ভীতির একটা রাজত্ব, এই রাজত্ব থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য তারা কিন্তু জীবন দিয়ে গেছে অনেকে। তো এই ধরনের ভয়ভীতি যারা দিচ্ছে, আপনারা অবশ্যই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আর ভোট কেন্দ্রে যেতে দেবে না, এই ধরনের কথা যারা বলবে, অবশ্যই তাদেরকে শক্ত হাতে মোকাবেলা করবেন। আপনার ইচ্ছা, যাকে ইচ্ছা আপনি তাকে ভোট দিবেন। ভোট কেন্দ্রে যাবেন, ভোট কেন্দ্রে যায় যাকে ইচ্ছা আপনি তাকে ভোট দিবেন। ভাই, টাকার কাছে বিক্রি হবেন না। টাকায় বিক্রি হয়েছে গরু ছাগল, গরু ছাগল টাকায় বিক্রি হয়, মানুষ কখনো টাকায় বিক্রি হয় না। আপনি 500 টাকা, 1000, 2000 টাকা নিয়ে আপনি তাকে একটা মানে কি বলে যে অযোগ্য মানুষকে ভোট দিবেন, সে সারা জীবন যত অন্যায় অপরাধ অপকর্ম সংগঠিত করবে, সবকিছুর দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে। ইসলামী দৃষ্টিতেও কিন্তু আপনি আপনি বাঁচতে পারবেন না। ওই অন্যায়ের সকল ভাগ আপনাকে কিন্তু নিতে হবে। এই জন্য ভাই, একটা ভোট কিন্তু অনেক মূল্যবান। হয়তোবা আপনি 500-700 টাকার কাছে বিক্রি হয়ে যাবেন, এটা কিন্তু কখনোই করবেন না। গরু ছাগলের মতো ভাই বিক্রি হবেন না। আপনার ভালো লাগবে যাকে যাকে মনে করবেন যে আপনি একে ভোট দিলে এ চুরি ডাকাতি করবে না, ও অন্যায় করবে না, আপনি তাকেই ভোট দিবেন। কেমন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।